নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি আজকে সারা রাজ্য স্তর জুড়ে একটি কর্মসূচি নিয়েছে। প্রত্যেক জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের বাইরে তারা ধর্ণা প্রদর্শন করেছেন এবং তাদের দাবি ছিল খোঁজো, ধরো এবং ফেরত পাঠাও। সেই মর্মে তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ডেপুটেশন দিয়েছে এবং তাদের দাবি ছিল যে প্রত্যেক জেলায় যে সমস্ত পাকিস্তানিরা লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বার করতে হবে, তাদের ধরতে হবে এবং তাদের পাকিস্তানে ফেরত পাঠাতে হবে। আজকের এই কর্মসূচি কতটা যে গুরুত্বপূর্ণ এবং কেন কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর এই পশ্চিমবঙ্গের প্রশাসনের ওপরে বাড়তি নজর দিয়েছে এবং পশ্চিমবঙ্গের ওপরে বাড়তি নজর দিয়েছে এই পাকিস্তানিদের চিহ্নিত করবার জন্য, ধরার জন্য এবং ফেরত পাঠানোর জন্য, কেনই বা পশ্চিমবঙ্গকে পাখির চোখ করা হয়েছে সেই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, কাশ্মীরে জঙ্গি হামলার পরে ভারত পাকিস্তানের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করেছে এবং তারপরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে মিটিং করেছেন এবং তিনি বলেছেন যে আপনাদের রাজ্যে যে যে পাকিস্তানিরা রয়েছেন তাদেরকে চিহ্নিত করুন, চিহ্নিত করে তাদেরকে ধরুন, তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন। এবং কেন্দ্রীয় সরকারের এরকম সব নির্দেশের পরে বা স্বরাষ্ট্র দপ্তর বা অমিত শাহের নির্দেশের পরেই প্রত্যেক রাজ্য খোঁজা শুরু করে দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের সরকার বা পশ্চিমবঙ্গের এখন তৃণমূল কংগ্রেসের সরকার এ বিষয়ে খুব একটা আগ্রহ প্রকাশ করছে না বা তার প্রশাসনও সে ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে না। তারপরে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র সচিব, জাতীয় নিরাপত্তা আধিকারিক, এই রাজ্যের মুখ্য সচিব, এই রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং এই রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ তাদের সাথে ভিডিও কনফারেন্সিংয়ে মিটিং করেছেন, বৈঠক করেছেন এবং তারা নির্দেশ দিয়েছে যে আপনার রাজ্যে যত পাকিস্তানি রয়েছে তাদেরকে ধরুন, খুঁজুন, চিহ্নিত করুন, ফেরত পাঠানোর ব্যবস্থা করুন। সেই মর্মে তারা বলেছেন যে কেন্দ্রীয় সরকারের কাছে যা রিপোর্ট আছে তাতে 65 জন পাকিস্তানি পশ্চিমবঙ্গে বসবাস করছে, তার মধ্যে 55 জন কলকাতায় রয়েছে এবং বাকি 10 জন কলকাতার বাইরে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে আছে। দেখুন, যেহেতু পাকিস্তানের সাথে পশ্চিমবঙ্গের কোনো বর্ডার নেই, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বর্ডার আছে, তাহলে পশ্চিমবঙ্গকে কেন পাখির চোখ করা হচ্ছে? আর যেহেতু কেন্দ্রীয় সরকারের কাছে যদি ডেটাই থাকে 65 জন রয়েছে, যে 65 জন এই পশ্চিমবঙ্গে রয়েছে পাকিস্তানি, তাহলে তো সেই ডেটা অনুযায়ী ধরলেই হয়ে যায়। তাহলে কেন পশ্চিমবঙ্গের উপরে বাড়তি গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার? এই বিষয়টাই হলো অন্যরকম। দেখুন, এই যে লং টার্ম ভিসা, এই লং টার্ম ভিসার ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়েছে। যেরকম ধরুন, এই যে চন্দননগরে ফতেমা বিবি বলে একজন পাকিস্তানিকে ধরা হয়েছে, যিনি 1980 সালে ভারতে এসেছিল এই লং টার্ম ভিসা নিয়ে। তারপরে তিনি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, অর্থাৎ তাকে আর খুঁজে পাওয়া যায়নি। 1980 সাল থেকে এটা 2025, অর্থাৎ 45 বছর হয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি বহাল তবিয়াতে চন্দননগরে বসবাস করছেন, সুতরাং তিনি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। কিন্তু এখনো দেখা গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং এই রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে সেই ফতেমা বিবিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে খুঁজে বার করা হয়েছে। দেখুন, ভারত সরকার পাকিস্তানিদের ক্ষেত্রে 16 রকমের ভিসা দেয়, 16 রকমের ভিসা পাকিস্তানিদের ক্ষেত্রে দেয়। তার মধ্যে যেমন স্টুডেন্ট ভিসা আছে, বিজনেস ভিসা আছে, ডিপ্লোম্যাটিক ভিসা আছে, অফিসিয়াল ভিসা আছে, জার্নালিস্ট ভিসা আছে, ফিল্ম ভিসা, ট্রানজিট ভিসা, ভিজিটর ভিসা, মেডিকেল ভিসা, কনফারেন্স ভিসা, মাউন্টেনিং ভিসা, লং টার্ম ভিসা, গ্রুপ ট্যুরিস্ট ভিসা, রিলিজিয়াস ট্রাভেলার ভিসা, গ্রুপ ট্রাভেলার ভিসা এবং সার্ক। তার মধ্যে একমাত্র ডিপ্লোম্যাটিক আর অফিসিয়াল ভিসা ছাড়া আর সমস্ত ভিসাই কিন্তু ভারত সরকার বাতিল করেছে। কিন্তু কেন পশ্চিমবঙ্গকে পাখির চোখ করা হয়েছে? তার কারণ হলো, দেখুন, যদি কোনো পাকিস্তানি পশ্চিমবঙ্গে আসতে চায় বা ভারতে প্রবেশ করতে চায়, তাহলে যদি তিনি আকাশপথে আসতে চায় তাহলে হয় তাকে দিল্লি, নয় মাদ্রাজ, নয় বোম্বে আসতে হবে, বা যদি তাকে স্থলপথে আসতে হয় তাহলে তাকে ওয়াঘা বর্ডার হয়ে আসতে হবে। আর জলপথে আসতে গেলে তাকে
বোম্বে হয়েই আসতে হবে। এবং এরা লং টার্ম ভিসার ক্ষেত্রে কি করে, লং টার্ম ভিসা নিয়ে যখন কোনো পাকিস্তানি কোনো জায়গায় আসে, আসার পরে তিনি যে হোটেলেই উঠবে না কেন বা যেখানেই থাকবে না কেন, তাকে ওই লোকাল যে এফআরও অফিস আছে, অর্থাৎ ফরেন রেজিস্ট্রেশন অফিস, সেই অফিসে গিয়ে জানাতে হয় যে আমার নাম এই, আমি অমুক হোটেলে বা অমুক জায়গায় এই 7 দিন বা 10 দিন ধরে থাকব। এবং তারা পরবর্তীকালে কি করে, ওই 7 দিন আর 10 দিনের মধ্যেই তারা ওই বোম্বে মেল ধরে বা দিল্লিতে কোনো জায়গায় থাকলে সেখানকার কোনো ট্রান্সপোর্ট ধরে তারা সরাসরি এই কলকাতা বা পশ্চিমবঙ্গে চলে আসছে। এবং তারপরে দেখা গেছে যে দিনের পর দিন তারা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, তাদের আর খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ তারা এই কলকাতায় এসে কেউ মেটিয়াবুরুজ, কেউ রাজাবাজার, কেউ খিদিরপুর, কেউ পার্ক সার্কাস, এইসব জায়গায় মিলিয়ে গেছে। সুতরাং তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। যেমন ধরুন ফতেমা বিবি আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 45 বছর ভারতে রয়েছে। তা 45 বছর ধরে তিনি যখন রয়েছে, তার কম করে 2টো জেনারেশন আরো এখানে রয়েছে, তাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারা এখানকার ভোটার হয়ে গেছে। কিন্তু এই ধরনের মানুষদের খুঁজে পার করতে গেলে শুধুমাত্র এই লোকাল পশ্চিমবঙ্গের এই শাসক দল এবং তার প্রশাসন ছাড়া কি সেটা খুঁজে পাওয়া কখনো সম্ভব হবে? সুতরাং কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় এসটিএফ, রাজ্যের এসটিএফ, এরা যদি যৌথভাবে অভিযান করে তাহলেই এদেরকে খুঁজে পাওয়া সম্ভব হবে। তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের এই শাসক দল, পশ্চিমবঙ্গের প্রশাসন যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু এদেরকে খুঁজে পাওয়া কোনো মতেই সম্ভব হবে না। এদেরকে কিন্তু কোনো রকম ভাবেই খুঁজে পাওয়া সম্ভব হবে না। সুতরাং তার জন্য বিশেষ করে এই পশ্চিমবঙ্গের সরকারকে বারবার কেন্দ্রীয় সরকার থেকে অনুরোধ করা হচ্ছে, বারবার। কিন্তু এই রাজ্যের সরকার উদাসীন। তার কারণ কি? কারণ এই রাজ্যের সরকার খুব ভালো করে জানে যে এরাই এই বর্তমান সরকারের ভোট ব্যাংক হিসাবে চিহ্নিত হয়ে গেছে। এবং এখানে যে পাকিস্তানি প্রিয় কিছু মানুষ রয়েছে, আপনি পাকিস্তানে যান, ভারত প্রিয় লোক কিন্তু পাবেন না। কিন্তু ভারতে এসে আপনি এরকম পাকিস্তানকে ভালোবাসে এরকম বহু জায়গায় টুকরো টুকরো ভাবে ছড়িয়ে ছিটিয়ে বহু লোক আছে। তাই কিন্তু ভারতে এখনো পর্যন্ত পাকিস্তানের কোনো পতাকা যদি রাস্তায় ফেলে রাখছে না, তাহলে সেটাকে তুলে ছিঁড়ে ফেলছে, পাশে সরিয়ে দিচ্ছে, সেই লোক কিন্তু আপনি পাবেন ভারতে। কিন্তু এই পশ্চিমবঙ্গের সরকার এদেরকেই দিনের পর দিন ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। এরা এই লং টার্ম ভিসা নিয়ে এখানে চলে আসছে, এরা হয় বোম্বে, দিল্লি বা মাদ্রাজে ঢুকছে, ঢোকার পরে সেখান থেকে খুব সুন্দরভাবে হয় ট্রেনে বা বাসে করে এই কলকাতা বা পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছে, তারপরে বিভিন্ন জায়গায় এরা বিলীন হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তারপরে লোকাল তৃণমূল কংগ্রেসের নেতাদের ধরছে, ধরার পরে কি করছে, ধরার পরে তাদের ভোটার কার্ড, তাদের আধার কার্ড তৈরি করে নিচ্ছে, তারপরে এরা যুগ যুগ ধরে তারা এখানে বসবাস করছে, এখানে বিয়ে থা করছে, বাচ্চা পয়দা করছে এবং তারাই তৃণমূল কংগ্রেসের সম্পদ বা ভোটার হিসাবে চিহ্নিত হয়ে যাচ্ছে, তারাই চিহ্নিত হয়ে যাচ্ছে। এবং এই ইনফরমেশন কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা দপ্তরের কাছে রয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গ সরকারকে বারবার অনুরোধ করা, পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে বারবার করে অনুরোধ করা যে আপনারা ভালো করে সার্চ করুন। ডিএমদের অর্ডার এসছে, এই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রত্যেক জেলার ডিএমদের কাছে অর্ডার এসছে, সে আপনার ডিস্ট্রিক্টে কোথায় পাকিস্তানি আছে ভালো করে খুঁজে বার করুন। কিন্তু এরা এখনো পর্যন্ত চেয়ারে হেলান দিয়ে বসে আছে। কেন? কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছে না, এই রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম ধরনের কোনো নির্দেশই দিচ্ছে না। তাই বাধ্য হয়ে আজকে এই বিরোধী দলের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হলো, ডিএমদের উপরে যাতে প্রেশার ক্রিয়েট করা হলো, ডেপুটেশন দেওয়া হলো, যাতে ডিএমরা তারা তাদের নির্দিষ্ট জেলায় পাকিস্তানিদের খোঁজ করে, তাদের আটক করে, চিহ্নিত করে এবং তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যবস্থা করে, কেন্দ্রীয় সরকারের কাছে যেন সেই তথ্য সাবমিট করে। এখন জানি না কি করবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো এরা ভোট ব্যাংক। এই ভোট ব্যাংককে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে আদৌ এই কাজ করতে দেবে না প্রশাসনের হাত বেঁধে রাখবে, সেটা আমার থেকে আপনারাই খুব ভালো করে জানেন। ধন্যবাদ, নমস্কার।